তো হাটের মধ্যে কবুতর বেচা কিনা হচ্ছে, অনেকে কবুতর দেখছে যার যার পছন্দ মতন। এখানে এক ভাই একটি কবুতর নিয়ে নাড়াচাড়া করছে। ভাই এটা কোন জাতের কবুতর? মুসালদম কবুতর ভাই। মুসলদম। তো চমৎকার মুসলদম। এটা নর না মাদি ভাই? মাদি ভাই। মাদি। এটা কি আপনি দেখছেন কেনার জন্য? দেখতেছি ভাই। দেখতেছে। তো এই হচ্ছে ভাই, ইনি হচ্ছে কবুতরটা দেখছে। কবুতরটা কি ভাই আপনার? আপনার। তো কত চাচ্ছেন এটা? 1200 টাকা দাম চাওয়া হচ্ছে। তো দেখি ভাইয়ের পছন্দ হয় নাকি, ভাইয়ের পছন্দ হলে কত দাম বলে। তো আজকের হাটটা তেমন জমেনি বিগত 2 দিনের হাটের তুলনায়। আজকে একটু ছোট হয়েছে হাটটা, তো দেখতেই পাচ্ছেন। তো যা আছে আলহামদুলিল্লাহ ভালো। কথা আছে নাইমা মাছে কানামাও ভালো। তো হাটটা কেবল শুরু হচ্ছে, ইনশাআল্লাহ সামনের দিনে জমবে এই আশায় রাখি। তো বেশি মানুষ আসেনি আজকে। তো কি ভাই পছন্দ হলো না কবুতরটা, নাকি দামটা বেশি? বেশি মনে হলো। দামটা বেশি মনে হচ্ছে। ধন্যবাদ ভাই। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি জেমস বাইকে। তো এই হাটের মূল আকর্ষণ, এই হাটটা হওয়ার পেছনে যে কারিগর, তো উনি হচ্ছে মেন। তো ভাইয়ের হাতে একটা কবুতর দেখতে পাচ্ছি। কবুতরটা হয়তো তিনি কিনবে হাট থেকে। হাট থেকে কবুতর কিনা তার নেশা। তো ভাই একটা নাড়াচাড়া করতেছে, এটা কি কিনবেন নাকি? কথা বলতেছি। কথা বলতেছে। তো যেটা বললাম, তো ভাইয়ের হাট থেকে কবুতর কিনে এটা হচ্ছে ভালো নেশা। কবুতর, ভালো বাচ্চা, ভালো চমৎকার একটি কবুতর হাতে নিয়ে নাড়াচাড়া করছে। ইনশাল্লাহ যেটা জেমস বাবু ভাই হাতে নিয়ে নাড়াচাড়া করে সেটা কিনেই নিয়ে যায়। তো দেখি এটা কত? দামাদামি হয় নাকি। তো কবুতরটা হচ্ছে ভাইয়ের। 500 টাকা বাচ্চা, 500 টাকা নিলাম। আর দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অনেক চারপাশে দাঁড়িয়ে আছে ভাইকে উপেক্ষা করে। তো দেখা যাক ভাই 500 টাকা দাম বললো, বিক্রেতা এটাকে দেয় নাকি। না, কোন জাতের কবুতর ভাই? কবুতরটা ভালো আছে, কবুতর তো ভালোই হয়, তোর ভালো আছে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ আছে, যদিও উৎসুক জনতাই বেশি। যে নতুন হাট অনেকে দেখতে আসে, যে কেমন হাট, কি কি পাখি আসছে, কি কি কবুতর আসছে সেগুলো দেখার জন্য। সবাই হাটে আসবেন, সবাই হেঁটে আসবেন, যারা আছেন আনাচে কানাচে সবাই আসবেন। গাবতলী বড় বাজার হাট, কবুতর আনলে বিক্রি হবে এবং কবুতর কিনতেও পারবেন। ভাই বিগত 2 হাটের তুলনায় আজকে একটু মানুষ কম, কোনো কারণ আছে? বিগত হাটের তুলনায় আজকে একটু মানুষ কম। ইলেকশন 12 তারিখ, সবাই একটু গ্রামগঞ্জে গিয়েছে, যারা এখানে থাকে গ্রামগঞ্জে গিয়েছে, যার জন্য মানুষ কম। মানুষ মোটামুটি ভালো হয় এবং বেচা কিনাও ভালো হয়, নিঃসন্দেহে বেচা কিনা ভালো হয়। কবুতর আনলে ফেরত যাবে না। ইতিমধ্যে আমরা প্রচার শুরু করেছি মিরপুর হাটে, মিরপুর 1 নম্বর হাটে, বটতলা হাটে, টঙ্গী হাটে। অনেককে দেখতে পাচ্ছি যে প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখাচ্ছে যে আমাদের বড় বাজার হাটটা শুরু হয়েছে। তো এটা তো ভালো একটা দিক যে আমাদের হাটটা, পুরনো হাটটা যাতে আবার নতুন করে চালু হয়। এখানে কোনো খাজনার কোনো সিস্টেম নাই, একদম সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় হাঁটতে হবে। উন্মুক্ত এবং এক সবচেয়ে বড় কথা হলো যে টয়লেটের যে ব্যবস্থাটা এখানে আছে, আর একদম উন্মুক্ত, কোনো ঝামেলা নাই। কোনো প্রবলেম হলে সাথে সাথে কমিটি ব্যবস্থা নেবে, একদম সাথে সাথে, কোনো কথা নাই। আর কোনো সমস্যা হলে সাথে সাথে কমিটি দেখবে, এটাই বড় কথা। সবাই আসবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু তো আলাইকুম। ভাই যেটা বললো, জিন্সবাবু ভাই যেটা বললো যে হাটে আপনারা সবাই আসবেন, কারণ হাটে কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো কবুতরটা কিন্তু ভাইয়ের মনে ধরেছে, যার কারণে কবুতরটা এখনো ছাড়ছে না, কেনার জন্য এখনো চেষ্টা করছে। এটাও নেওয়া হয়েছে 500 টাকা দিয়ে। হ্যাঁ, এটাও না 500। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে যেটাই থাকে মনে করবেন সেটা বাইক কিনে হাতে নিয়ে নিচ্ছে। এইটা 500 টাকা দিয়ে কেনা হয়েছে। ভালো কবুতর, তো চমৎকার কবুতর। আর যেটা ভাই বললো যে আমাদের এই বড়বাজার হাটটা, গাবতলী বড়বাজার হাট, এই হাটে আপনারা অবশ্যই আসবেন দূর দূরান্ত থেকে, সবাই নিরাপত্তা দেওয়া হবে।
সকল ধরনের সুব্যবস্থা আছে, এমনকি কোনো ধরনের খাজনা বা চাঁদার কোনো কোনো এখানে সিস্টেম নেই, কোনো চাঁদা অবস্থান বাচ্চা নেই, না কোনো করে, অবস্থান বাচ্চাটাও নেই। বাচ্চা। আপনারা সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায়, সম্পূর্ণ সুস্থ কোলাহলে এসে এই বড় বাজারের স্থায়ী যে হাটটা প্রতি বৃহস্পতিবারে হয়, সেই হাটে এসে আপনারা কেনা বেচা করতে পারবেন। কোনো প্রকারের টাকা পয়সা, কোনো প্রকারের খাজনা দিতে হবে না।